হ্যালো গাইস, পাশে দুহার আমি 2 নাম্বার এপিসোডে আপনাদের স্বাগতম। যারা 1 নাম্বার এপিসোডটি এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় রিন ইজিকে তার বোনের ছবি দেখাই। তার বোনের ছবি দেখে ইজি বলে, এটা কি সত্যি তোমার বোন? তোমাদের বয়সের মধ্যে অনেক কম বেশি রয়েছে। রিন বলে হ্যাঁ, সে এখন প্রাইমারি স্কুলে ফার্স্ট ইয়ারে আছে। ইজি তার বোনকে কিউট বলে আর বলে, আমারও যদি এমন বোন থাকতো তাহলে ভালো হতো। এটা শুনে রিন অ্যাক্টিং করে বলে, বড় ভাই আমি কি আরো একটি চকলেট নিতে পারি? এটা শুনে ইজি অবাক হয়ে যায় আর বলে, তোমার বাচ্চা হওয়ার দরকার ছিল না। রিন বলে, আমি তো শুধু আমার বোনের মতন অ্যাক্টিং করছিলাম। ইজি বলে, আচ্ছা তুমি কেমন বড় বোন? রিন বলে, আমি আমার ছোট বোনকে অনেক ভালোবাসি, আমি তার গাল স্পর্শ করি। ইজি বলে, আমার কাছে এমন বড় বোন থাকলে ভালো হতো। আচ্ছা তুমি কি আমার গালে হাত দেবে? রিন বলে না। তারপর ইজি রিনের হাতে একটি লেখা দেখে আর তাকে জিজ্ঞাসা করে এটা কি। রিন বলে, আজকে আমাকে এটা মুখস্থ করতে হবে, সেই জন্য আমি এটা হাতে লিখে রেখেছি। তারপরে আমাদের দেখানো হয় রিন কান্না করতে থাকে। তখন ইজি বলে, হেই নানাকুড়া, তুমি কান্না করছো কেন? রিন বলে, আমি শুধু কান্না করার প্র্যাকটিস করেছিলাম। ইজি বলে, আচ্ছা আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমি আর একটু হলেই তোমাকে জড়িয়ে ধরতাম। রিন বলে, আমার এখন সত্যি সত্যি কান্না আসছে। এটা শুনে ইজি ফানি ফেস বানাতে লাগে, সেটা দেখে রিন হাসতে লাগে। তারপরে নেক্সট সিনে তারা অ্যাক্টিং করতে থাকে। রিন অ্যাক্টিং করতে করতে ইজির দিকে দেখে, ইজি তাকে হাই দেয়। এটা দেখে রিন খুশি হয়ে যায়। তখনই একজন রিনকে ঘুমাতে বলে। এটা শুনে রিন নার্ভাস হয়ে যায়, কারণ তার পুরো ধ্যান নিজের দিকে আসে। তারপরে সে তাড়াহুড়া করে ঘুমিয়ে পড়ে। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় তারা দুইজন স্কুলের কালচারাল ফেস্টিভ্যালে থাকে। রিন একটি জিনিস দেখে বলে, এইটা তো অনেক কিউট। ইজি এটা শুনে বলে, আমাকে বলো তোমার কোনটা পছন্দ, আমি তোমার জন্য সেটা কিনছি। রিন অ্যাক্টিং করে বলে, আমি বাছাই করতে পারছি না, তুমি কি আমাকে একটি বেছে দিবে সেম্পাই? ইজি বলে, শান্ত মেয়ের চকলেট পছন্দ হবে, আর ডেভিলের স্ট্রবেরি, আর সুন্দরী গার্ল লেমন পছন্দ করবে। রিন বলে, তুমি এতগুলা নিবে, কিন্তু আমি তো শুধু একটি চাই। ইজি বলে, তুমি কোন ফ্লেভার চাও? সে বলে কাস্টার্ড। ইজি বলে, আমারও এটাই পছন্দ। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় ইজির শরীর খারাপ হয়। রিন বলে, তুমি অনেক কষ্টে আছো, আমি যদি তোমার শরীর ভালো করতে পারতাম তাহলে ভালো হতো। ইজি তার কাছে যায় আর বলে, তুমি অনেক ভালো নানাকুড়া, আমার এখন একটু ভালো লাগছে। তারপর ইজি বেঞ্চে গিয়ে বসে পড়ে আর বলে, আমি একটু আরাম করব, তারপর এই বাসায় চলে যাব। রিন বলে, আমি তোমাকে বাসায় যেতে সাহায্য করতে পারি। ইজি বলে, আমি ভাবছিলাম যে আমি কিভাবে বাসায় যাব, তুমি যদি আমার সাথে যাও তাহলে আমার অনেক ভালো লাগবে। তারপরে সে রিনকে একটি মাস্ক দেয়, যেন তারও শরীর খারাপ না হয়। রিন মনে মনে বলে, সে অন্যদিনের থেকে আলাদা ব্যবহার করছে, আর সে বলছে সে আমার সাথে ভালো অনুভব করবে। সে মাস্ক পরে নেয় এবং অনেক খুশি হয়। নেক্সট দিনে ইজি ঘুম থেকে ওঠে আর বলে, আমার শরীর আগের থেকে ভালো হয়ে গিয়েছে। রিন তার রুমে আসে। ইজি তাকে দেখে বলে, তুমি এখনো বাসায় যাওনি? রিন বলে, আমি তোমার জন্য রাতের খাবার বানিয়েছি। তারপরে সে খাবার খেতে লাগে আর বলে, এটা অনেক ভালো হয়েছে, এটা কি কুলগার্ল বানিয়েছে? রিন এটা শুনে বলে, তুমি একটু সুস্থ হওয়ার সাথে সাথে আবারও এইসব কথা বলা শুরু করে দিয়েছো। ইজি বলে, আচ্ছা আমার মনে নেই আমার কাপড় কিভাবে চেঞ্জ হয়েছে। রিন বলে, আমি তোমাকে সাহায্য করেছি। ইজি তার দিকে অদ্ভুতভাবে দেখতে লাগে। রিন বলে, সেটা লিটল ডেভিল ছিল। ইজি বলে লুচ্চা। রিন বলে, আমি এরকম কোনো কিছুই না, তুমি যদি আবারও বলো তাহলে আমি তোমার খেয়াল রাখবো না। ইজি বলে, তাহলে তুমি কি আমার জন্য খাবার তৈরি করবে না? রিন বলে, তুমি যদি সুস্থ ফিল করো তাহলে আমি তোমার জন্য আরেক প্লেট বানিয়ে দিতে পারি। তারপর সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় ইজি বলে, যেই ছেলেরা তার মনের কথা বলতে পারে তারা অনেক কুল হয় আর হয়তো বা পপুলারও হয়। রিন মনে মনে বলে, সে কি কাউকে পছন্দ করে? তখন ইজি তার দিকে দেখে আর বলে, আমি যেদিন থেকে তোমাকে দেখেছি সেই দিন থেকে আমি তোমাকে পছন্দ করি মিস সুন্দরে। রিন এটা শুনে অবাক হয়ে যায়। ইজি বলে, আমার প্রপোজাল কেমন ছিল? রিন সুন্দরী গার্লের অ্যাক্টিং করে বলে, এটা তুমি কি করছো? তোমার মুডের খেয়াল রাখতে হবে, আমি এটাকে আমার জীবনের বেস্ট মোমেন্ট বানাতে চাই। এটা শুনে ইজি একটি পেন্টিং সেখানে নিয়ে আসে আর বলে, এইটা কেমন হবে? এবং বলে, আমি তোমার দিকে অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছি, তুমি অনেক সুন্দর, আজকে আমি একটি তারা ধরেছি আর সেটা তুমি। আমি চাই আমরা দুজন এই দিনটি মনে রাখি। রিন বলে, এর মানে তুমি কি আমাকে ভালোবাসো? ইজি একটু নার্ভাস হয়ে বলে, হ্যাঁ। রিন বলে, আচ্ছা। ইজি নিচে বসে বলে, আমি তোমাকে আমার প্রপোজাল দিয়ে বেহুশ করতে চেয়েছিলাম, সেই তারার কথাটা কি ভালো ছিল না? রিন বলে, আমার সেটা ভালো লেগেছে। ইজি বলে, আমি মনে করেছিলাম তোমার এটা ভালো লাগবে না। রিন বলে, না আমার ভালো লেগেছে। ইজি বলে, তুমি কি কাউকে ডেট করছো? রিন বলে, না। তারপরে ইজি রুম পরিষ্কার করতে লাগে
থাকে আর মনে মনে বলে আমি তাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে তুমি কি কাউকে পছন্দ করো। নেক্সট সিনে ইজি বলে তুমি কি শিওর যে তুমি ক্লাব পার্টিতে থাকতে চাও না, আমার সাথে থাকতে চাও। রিন বলে আমি সেখানে থাকলে তোমার কাছে বেশি জিনিস হয়ে যাবে। ইজি বলে এইগুলো আমার কাছে কিছুই না। রিন বলে কিন্তু তুমি ছাতা কিভাবে ধরবে। ইজি বলে হ্যাঁ এটার জন্য আমার তোমার সাহায্যের দরকার পড়বে। রিন তার দিকে ছাতা ধরে। ইজি বলে কুলকাল আজকে জোশে আছে, এটা কি ক্রিসমাসের পাওয়ার। তারপরে যেতে যেতে ইজি রিনকে বলে আমি ভাবছিলাম আমি তুমি কুলকাল আর বাকি সবাই এই ছাতাতে থাকলে কেমন হতো। রিন হেসে বলে তাহলে এই ছাতাতে জায়গা কম পড়ে যেত। ইজি বলে তাহলে শেষে নিশ্চয়ই ফাইট শুরু হয়ে যেত। আমি খুশি যে আমি শুধু তোমার সাথে আছি। নেক্সটে আমাদের রিনকে দেখানো হয়, সে বলে শীতকালীন ছুটি অনেক দিনের, আমি তাকে দেখতে চাই। এটা বলে সে ইজির কাছে কল দেয়। ইজি বলে কি হয়েছে নানাকুড়া। সে কিছু বলতে পারে না কারণ তার কাছে বলার মতন কোনো কিছু থাকে না। ইজি বলে তুমি চুপ করে আছো কেন, এটা কি কুল গার্ল। রিন অ্যাক্টিং করে বলে আমি তোমার আওয়াজ শুনতে চাচ্ছিলাম। ইজি বলে তুমি বোর হয়ে যাচ্ছ সেই জন্য আমাকে কল করেছো তাই না। তুমি যদি বোর হও তাহলে নিউ ইয়ারের শ্রাইনে গেলে কেমন হয়। রিন জোরে চিল্লাই বলে হ্যাঁ ঠিক আছে। ইজি বলে তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো। নেক্সট সিনে তারা দুজন শ্রাইনে আসে আর রিনের হাতে ঠান্ডা লাগতে থাকে, সেই জন্য ইজি রিনকে একটি পকেট হিটার দেয় কিন্তু সেটা ঠান্ডা হয়ে যায়। সে বলে আসলে এটা কালকের কিন্তু আমার হাত গরম হয়ে আছে। এটা বলে সে তার হাত ধরে নেয়। এটা দেখে রিন বলে তোমার হাত আর মন দুইটাই অনেক কুল। তারপরে তারা দুজন সেখানে দোয়া করে আর ইজি তাকে দেখে লজ্জা পেতে থাকে। তারপরে তারা দুজন একটি জিনিস নিতে থাকে। রিন তাকে আটকাতে যায়, তখনই সে তার উপরে পড়ে যায়। ইজি বলে তুমি কি ঠিক আছো। রিন বলে হয়তো বা না, মনে হচ্ছে আমার হার্ট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তারপরে তারা দুজন সেটা দেখে আর তাদের দুজনেরই ব্যাড লাক আসে। নেক্সট সিনে ইজি বলে তুমি কি ফাইনালের জন্য পড়াশোনা করছো। রিন বলে হ্যাঁ। ইজি বলে আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি থেমে যেতাম কারণ আমরা পড়াশোনা করার বাচ্চাদের মধ্যে আসি না। রিন বলে ল অফ সায়েন্স। ইজি বলে তুমি কি এখন একদমই কঠিন শব্দের ব্যবহার করছো। আমি কুলগালের সাথে গোপন কথা শেয়ার করতে চাই। রিন অ্যাক্টিং করে বলে গোপন কথার থেকে আমি তোমার সাথে মেমোরি শেয়ার করতে চাই। ইজি জোরে করে তাকে বলে তুমি কি আমার সাথে পড়াশোনা করবে। রিন তাকে শান্ত হতে বলে আরে বলে তুমি এখানে কি করতে এসেছো। ইজি বলে আমি এখানে কিছু বই নিতে এসেছি কিন্তু সে আমাকে মানা করে দিয়েছে, সেই জন্য আমি এখন ক্লাব রুমে একটি জিনিস বানানোর জন্য যাচ্ছি। রিন বলে কিন্তু আজকে তো ক্লাবের কোনো কাজ নেই। ইজি বলে ছুটির দিনে আমাকে একা কাজ করতে হয়। রিন এটা শুনে মনে মনে বলে তার মানে আমরা দুজন একা থাকবো। সে তাকে বলে আমিও কি তোমাকে সাহায্য করতে আসতে পারি। ইজি বলে কিন্তু তোমার তো পড়াশোনা ছিল। রিন বলে আমি কালকে থেকে পড়াশোনা শুরু করব। নেক্সট সিনে ইজি জানালা দিয়ে বাইরে দেখতে থাকে আর রিনকেও বাইরে দেখার জন্য ডাকে। সে মনে মনে বলে এখন বাইরে দেখার সময় না। ইজি তার দিকে ঘুরে, এটা দেখে সে নার্ভাস হয়ে যায় আর বলে বাইরের সিন অনেক কিউট। ইজি বলে কিন্তু তুমি তার থেকেও বেশি কিউট। রিন বলে কিন্তু আমি তোমার জন্য এসব কিছু করছি না। ইজি বলে দেখো ওই বিল্ডিংটা অনেক কিউট। রিন বলে কোনটা। ইজি বলে কিন্তু সেটার থেকেও তুমি বেশি কিউট। রিন জোরে করে বলে তুমি শুধু এটাই বলতে চেয়েছিলে। ইজি তাকে দেখে হাসতে লাগে। নেক্সট সিনে রিন বলে আমি জানতে চাই সে আমাকে নিয়ে কি ফিল করে কিন্তু আমার ভয় লাগছে, আমি নিজেকে আর আটকাতে পারছি না। এটা বলে সে আলাদা আলাদা অ্যাক্টিং করতে লাগে। আই লাইক ইউ বলতে থাকে। কিছুক্ষণ পরে বিরক্ত হয়ে সে বলে আমি কোনো একদিন এসব কিছু তাকে বলে দিতে চাই কিন্তু সেই দিন কবে আসবে। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় ইজি ডায়লগ বলতে লাগে। রিন হেসে বলে তুমি অনেক বেশি তোতলাচ্ছ। ইজি বলে অ্যাক্টিং করা আমার দ্বারা হবে না আর তোমার অ্যাক্টিং দেখেও আমি আমার প্র্যাকটিস ভালো করতে পারছি না। সে অ্যাক্টিং করে বলে তুমি কি চাও আমি 24 ঘন্টা অ্যাক্টিং করে তোমাকে সাহায্য করি। ইজি বলে তাহলে আমি তোমাকে পেমেন্ট করার জন্য জব শুরু করব। রিন অ্যাক্টিং করে বলে তোমার অ্যাক্টিং যদি ভালো হয়ে যায় তাহলে আমি তোমার সাথে স্টেজে অ্যাক্টিং করার কথা ভাবতে পারি। সে তার অ্যাক্টিং দেখে বলে সত্যি তোমার অ্যাক্টিং এর থেকে বড় আর কিছুই নেই। রিন বলে আমারও তোমার সামনে অ্যাক্টিং করতে ভালো লাগে। এটা বলে সে এম্বারেস হয়ে বলে এই অ্যাক্টিং কেমন ছিল। সে বলে ইজি বলে তুমি অ্যাক্টিং করছিলে না তাই না। সে বলে সত্যি এটা অ্যাক্টিং ছিল। ইজি বলে সত্যি আমার তোমার অ্যাক্টিং অনেক ভালো লাগে। রিন তার মাথা দিয়ে তাকে জোরে করে মারে আর এর সাথে এই এপিসোড শেষ হয়ে যায়। তো অ্যানিমেটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।